হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। চলে এসেছি নতুন একটি ধামাকাদার ভিডিও নিয়ে। যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে নাও। আর আজকের ভিডিওটি তোমাদের জন্য বেস্ট ভিডিও হতে চলেছে। যারা যারা নিউ কামার, মানে যারা যারা ইউটিউবে প্রথম বা নিউ বা ইউটিউবে ক্যারিয়ার শুরু করতে চলেছে, তাদের জন্য এই ভিডিওটি। তো তাই বলছি, যাদের এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, করে নাও ঝটাফট। আর আজকে ভিডিওর টপিক তোমরা থাম্বনেল টাইটেল থেকে বুঝতেই পেরে গেছো। তো চলো বেশি ভাট না বকে ভিডিওটি শুরু করা যাক। লেটস স্টার্ট। আজকের মেনলি ভিডিওর টপিকটা হচ্ছে ব্লগ কিভাবে তুমি বানাবে। ব্লগ কিভাবে তুমি বানাবে এ টু জেড পুরো এই ভিডিওতে বিশ্লেষণ করবো। যাই হোক, দেখো, ব্লগ হয় মেনলি তিন প্রকার। এক হচ্ছে ফুড ব্লগ, এক হচ্ছে ট্রাভেল ব্লগ, আর এক হচ্ছে লাইফস্টাইল ব্লগ। এবারে তুমি কি ব্লগ করবে সেটা তোমাকেই ডিসাইড করতে হবে। দেখো, আমি বলবো সবচেয়ে খাটুনি কম লাইফস্টাইল ব্লগ। ওকে, হ্যাঁ, লাইফস্টাইল ব্লগে একদমই খাটুনি নেই, মানে একদমই নেই বললে ভুল। হালকা যারা বাড়িতে থাকে সাধারণত তাদের জন্য বেস্ট ব্লগ হচ্ছে লাইফস্টাইল ব্লগ। আর যারা ফুড ব্লগ, কি দেখো, ফুড ব্লগ তো আর বাড়িতে থেকে ফুড ব্লগ করা যায় না বা সম্ভব নয় কখনো। ফুড ব্লগ করতে গেলে বাইরে বেরোতে হবে, বিভিন্ন দোকানদারের সাথে কথা বলতে হবে, খাবার টেস্ট করতে হবে, তারপরেই না তুমি ওটা রিভিউ দেবে, তাই না? তো তাই হোক, ও যাই হোক, তো এবারে ওটা হচ্ছে আরেকটা হচ্ছে ট্রাভেল ব্লগ। ট্রাভেল ব্লগ হচ্ছে বিভিন্ন স্টেট ঘুরিয়ে ঘুরিয়ে কোথায় ভালো ভালো স্পট আছে সেইগুলোকে বিশ্লেষণ করা, কে বিস্তারিত এক্সপোজ করা। যাই হোক, সেটা সবার পক্ষে সম্ভব না, কারণ তার জন্য তো মানি লাগবে বস, আর মানি তো সবার কাছে থাকে না। তাই তো আমরা ইউটিউবে এসেছি। যাই হোক, টাকা কামাতে মেনলি কথা হচ্ছে আমরা ইউটিউবে এসেছি টাকা কামাতে। যাই হোক, তো এবারে মেন কথায় আসি। দেখো, ব্লগ করতে গেলে যেগুলো মেনলি প্রয়োজন, একটা স্মার্টফোন, একটা, তুমি সেলফি স্টিক ইউজ করতে পারো, বাট নাও ইউজ করতে পারো। সেলফি স্টিক ইউজ করলে কী হয় বলতো, ফোনটা স্টেবল থাকে। মানে এমনি কি হয়, ফোনটা ধরলে এদিক ওদিক নাড়াচড়া করে, ছবি স্টেবল হয় না। তো তার জন্য বলছি, একটা যদি সেলফি স্টিক হয় 200-100 টাকার দাম, সেগুলো যথেষ্ট, মানে ভিডিওর জন্য একদম পারফেক্ট। এখন তোমাদের শুরুতেই বলে যে অনেক কিছু নিয়ে নাও, মাইক ফোন, তারপর হচ্ছে ভালো একটা স্টিক, তারপর দেন আইফোন। না রে ভাই, লাগবে না। তুমি এত টাকা ইনভেস্ট করলে দেন যদি ইউটিউবে কিছু না হয়, তখন তো পুরো টাকাটাই জলে যাবে না। এরকম সাজেস্ট আমি করি না আর করবও না। তো প্রথমত একটা সেলফি স্টিক, সেকেন্ডলি একটা স্মার্টফোন, এমনি অ্যান্ড্রয়েড একটা হলেই হবে। আর থার্ডলি কোনো মাইক্রোফোন কোনো লাগবে না, এমনি তোমরা এখন ভয়েসে করতে পারো। আর যে স্মার্টফোনটা যে ভিডিও বানাবে সেটা হচ্ছে ঠিক এইভাবে ধরো, এইভাবে। ওকে, আবার যারা এইভাবে ধরতে পারো, কি বলতো, অনেকে আছে যারা ফেস না দেখে ভিডিও করতে পারে না। এবার যারা আছে ফেস না দিলে ভিডিও করতে, এইভাবে ফোনটা ধরবে। ধরলে হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। চলে এসেছি নতুন আমাদের ভিডিও নিয়ে। আজকে ভিডিও একটু অন্য করতে চলেছি। আজকে এসেছি একটা জায়গায়, জায়গাটার প্লেস এক্ষুনি বিস্তারিত আলোচনা করবো। এইভাবে ব্লগটি শুরু করবে। আর যে কোনো ব্লগ একটা স্টোরি টাইপে ক্রিয়েট করবে। ধরো আজকে সকাল থেকে তুমি কোথাও যাবে, সেটা স্টোরি টাইপে ক্রিয়েট করবে। যে কোনো ব্লগ একটা স্টোরি টাইপে ক্রিয়েট করলে কী হবে বলতো, কারো কাছে গেলে বা কেউ যখন দেখবে সেটা তাদের ভালো লাগে। মেন হচ্ছে তুমি যেভাবে প্রেজেন্টেশন করবে, সেইভাবে দর্শক তোমার ভিডিও দেখবে। বুঝতে পেরেছি কি বলছো? দেখো, বাড়িতে তোমার কেউ এলে আগে নিশ্চয়ই তুমি চিকেনটা বার করে দাও না, আগে কি দাও, ভাত দাও, আলু ভাজা, বেগুন ভাজা, পাঁপড়, ডাল, তারপর না চিকেন দাও। সেরকম এটা একটার পর একটা গুছিয়ে সুন্দর করে প্রেজেন্টেশন করতে হয়। মোস্ট অফ দ্য হচ্ছে এডিট। যারা যারা এডিট করতে জানো না, তারা হচ্ছে এই ভিডিওটা কমেন্ট করো, পরে ভিডিওটা তোমাদের জন্য এডিট কীভাবে করতে হয় সেটা একদম শিখিয়ে দেবো। তোমরা যদি বলো যে এডিট কোন অ্যাপে করবো, আমি বলবো আমার জন্য বেস্ট অ্যাপ হচ্ছে ইনশট আর কাইনমাস্টার। আমি কাইনমাস্টার এডিট করি না, আমি করি ইনশট। ইনশটে একদম বেস্ট এডিট হয় ভাই, তোমরা বিশ্বাস করবে না, একদম বেস্ট এডিট হয়। যারা যারা করো কমেন্ট করো, যারা যারা এখনও ওইসব অ্যাপস ইউজ করোনি, তারা জলদি প্লে স্টোরে যাও, প্লে স্টোর থেকে পেয়ে যাবে, সুন্দরভাবে এডিট করা যায়। যাই হোক, তোমরা যদি বলো এবার যে আমরা কি টপিকের উপর ভিডিও বানাবো, সেই টপিকের উপর ভিডিও বানালে আমাদের ভিডিও ভাইরাল হবে, আমি একটাই কথা বলবো ভাই, এরকম কোনো কথা নেই যে ওই টপিকের উপরে ভিডিও বানালে ও বানিয়েছে, ও দেখে করলে সেম আমার ভিডিওতেও ভিডিও ভাইরাল হবে। না রে ভাই, এরকম হয় না। কখন কার কি ভিডিও ভাইরাল হবে সেটা কেউ জানি না আমরা। হ্যাঁ, তো দৈনিক কাজ করতে হবে, দৈনিক ভিডিও আপলোড করতে হবে। তুমি যেমন সারাদিনে 3 বার না ভাত খেলে তোমার শরীর চলে না, ইউটিউবেও ঠিক সেরকম রোজ ভিডিও না আপলোড করলে তোমার চ্যানেল দাঁড়াবে না। যাদের দেখছো আজকে, যারা ইউটিউবে সাকসেসফুল, অনেক অনেক টাকা কামাচ্ছে,
তোমরা তাদের দেখে ইন্সপায়ার হয়ে কিন্তু ইউটিউবে এসছো। হ্যাঁ, তোমরা তাদের দেখে ইন্সপায়ার হয়ে ইউটিউবে এসছো। যাই হোক, তো তারা কিন্তু একটা সময় প্রচুর স্ট্রাগল করেছে, অনেক কষ্ট করেছে। তাদের দেখো 5-6 বছর আগেকার ভিডিও আর এখনকার ভিডিও অনেক পার্থক্য। যাই হোক, তার জন্য বলছি একদিনে কিছু হয় না, ধীরে ধীরে ভিডিও বানাও বানাও বানাও, বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স করো, পাবলিক রিয়াকশান নাও, বাইরে বেরিয়ে ব্লগ করো, যা ইচ্ছা করো, বাট রোজ ভিডিও দাও। একদিন না একদিন যে কোনো একটা ভিডিও কাজ করে যায় ভাই। আর একটা ভিডিও ভাইরাল হয়ে যাও মানে ইউটিউবে তোমার লাইফ দাঁড়িয়ে গেল। তারপরে যে কোনো ভিডিও দাও, তোমার ইউটিউবে গ্রো স্যাক স্যাক করে বাড়বে। হ্যাঁ গাইস, স্যাক স্যাক করে। তখন ইউটিউব কাকে বলে তোমরাই পাবলিককে দেখাবে। দেখ ভাই, যে কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে যাক, তারপর যে ভিডিও থাকবে সেই ভিডিও তোমার ভাইরাল হবে, 100% বলে দিলাম। আর যারা বলে না যে এই ট্রিকটা অন করো, এই সেটিংটা অন করো, এই ট্রিক কাজে লাগাও, তবে তোমার ভিডিও ভাইরাল হবে, আমি বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, ওরকম কোনো কথা নেই। ওগুলো সব ফেক ফেক ফেক। এরকম কোনো কথা নেই যে ওই সেটিংটা অন করলে তোমার ভিডিও ভাইরাল হবে। কই কই কেউ তোমাকে গ্যারান্টি দিত যে সেই সেটিংটা অন করলে তোমার ভিডিও ভাইরাল হবে? কেউ দেবে না ভাই, কেউ দেবে না। ওরকম কোনো সেটিং নেই, ওই আশায় থেকো না। যারা নিউ কামার তারা আমি দেখেছি ভিডিওতে শুধু সার্চ করো ফোনে, ভিডিও ভাইরাল করতে গেলে কোন সেটিং অন করতে হবে, এরকম কোনো কথা ভাই? তোমাদের বোকা বানাচ্ছে ওরা, তোমরা বোকা, কন্টিনিউয়াসলি বোকা হয়ে যাচ্ছ। আরে ভাই 2024 যেটা, একটু তো ঘিলু দেখিয়ে কাজ করো গাইস। আর এটা তো আমি বলবো তোমাদের জন্য বেস্ট একটা প্ল্যাটফর্ম, যেখানে জিরো ইনভেস্ট অ্যান্ড দৈনিক লাভ হচ্ছে, বুঝে নাও এবার। আর হ্যাঁ, কেউ যদি ভাবো যে আমি প্রথম চান্সে ইউটিউবে এসে টাকা কামাবো, মানে অনেক মোটা মোটা টাকা, আমি বলবো ভাই ছেড়ে দেন। আমি বলবো ছেড়ে দেন, হবে না তোমার দ্বারা। যে কোনো জায়গায় সময় দিতে হয়, সময় দাও তবেই টাকা কামাবে। হুট করে এসে এখানে টাকা কামানো কখনোই সম্ভব নয়। আমি বলবো ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, আপকা মার্জি। যাই হোক, তো চলো আজকে ভিডিওর মতো এখানেই শেষ করছি। ভাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব যেটা করতে হবে করে দিও। আর তোমাদের ভাইয়ের সাথে আবার পরে ভিডিও দেখা হচ্ছে, তো চলো।